আচ্ছা, আমি আশা করি আপনারা সবাই এগুলো দেখতে পাচ্ছেন। ক্যালেন্ডারের অঙ্ক করার জন্য কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। ক্যালেন্ডারে কীরকম অঙ্ক দেওয়া হয় যে 1947 সালে 15ই আগস্ট কোন দিন ছিল, বা হয়তো বলা হলো যে আহ, আপনি নিজের ডেট অফ বার্থে বলবেন, কারণ বাকি কারোর উপর আমার ঠিক ভরসা হচ্ছে না। 17/1993। আচ্ছা, ডেটা বলবেন না, ঠিক আছে। এইটা আমরা অঙ্ক করে বার করব। যদি আমাদের অঙ্কের পদ্ধতি ঠিক থাকে আর এনার ডেট অফ বার্থ উনি যদি ঠিক বলে থাকেন তাহলে মিলে যাবে কিন্তু, ঠিক আছে, ভুল হবে না। তো ক্যালেন্ডারের অঙ্ক করবার জন্য এটা মনে রাখতে হবে যে ফার্স্ট ডেট যেটা ছিল আমাদের ক্যালেন্ডারে, মানে ইংলিশ ক্যালেন্ডারে বা গ্রিগোরিয়ান ক্যালেন্ডার বলে, তাই তো। দেখো, 1/1/01 এটা ছিল মানডে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা লিখে নিন, মানে বইতে আছে তবু লিখে নিলে কি আপনার মনে থাকবে ভালো। হুম। কারণ ভবিষ্যতে যখনই অঙ্কটা প্র্যাকটিস করতে বসবেন এইটা থাকলে আপনার ভালো বুঝতে পারবেন। আচ্ছা, 1/1/01 যেটা ছিল সেটা হচ্ছে মানডে। তারপর হচ্ছে নাম্বার অফ অড ডেজ এভরি 400 ইয়ার। এবার অড ডেজ মানে জিনিসটা কি? অড ডে মানে হচ্ছে যে আমরা যখন মানে ক্যালেন্ডারে হিসাব করব তখন 7 দিন হিসাব হলে সেটাকে 0 ধরা হবে, ঠিক আছে। যদি আমরা 8 দিন হিসাব হয় তাহলে অড ডে হচ্ছে 1। যে সমস্ত দিনগুলো আর কি বেরিয়ে যাবে, হ্যাঁ, 7 দিয়ে বাদ দিয়ে দেবো বা ভাগ গেলে তখন হচ্ছে, এই হচ্ছে জিনিসটা। আচ্ছা, তাহলে প্রত্যেক 400 বছরে অড ডে হচ্ছে 0। তারপর নাম্বার অফ অড ডেজ ইন এভরি 100 ইয়ার্স হচ্ছে 5। মানে 100 দিনে 100 বছরে যত দিন হয় সেইটাকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ অবশেষ 5 থাকবে। এইভাবে লেখা আছে নাম্বার অফ অড ডেজ আফটার এভরি কমন ইয়ার হচ্ছে 1 ইয়ার, এক আর কি। লিপ ইয়ার হলে 2 হয়ে যাচ্ছে। এইগুলো খুব মনে রাখতে হবে। এই 4টে স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করছে অঙ্ক, আর সলিউশন ডিপেন্ড করছে এইটার উপরে। কমন মানে যেটা লিপ ইয়ার নয়, 365 দিনে যে ইয়ারগুলো সেগুলো। 366 দিন হলে অড ডে দুটো। লিপ ইয়ার, হ্যাঁ, লিপ ইয়ার হলে ও যে লিড লিখেছি না, লিপ হবে। যাই হোক, আজকাল সবই ওই পলিউশনের লিড ঢুকে গেছে আর কি। লিপ ইয়ার হচ্ছে 2। এইবার কথা যেটা হচ্ছে, দেখা ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার এটা লিখে নিন, সান, মন, টিউজ, ওয়েন, থার্স, ফ্রাই, স্যাট, ঠিক আছে। যখন আমাদের কোনো একটা দিন হিসাব করতে হবে, ধরা যাক এক্সাম্পল দিয়ে বোঝায়, আচ্ছা যখন অঙ্কটা করবো তখনই হয়ে যাবে। এগুলো সব লেখা হলো তো, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। 400 বছর মানে 0, প্রত্যেক 100 বছরে 5খানা করে হবে। এবার দেখুন, আপনার মনে হতে পারে, হয়তো এখন মনে না আসলেও, যে ঠিক আছে প্রত্যেক 400 বছরে যদি 0 হয় আর তাহলে প্রত্যেকটা 100 বছরে 5 হচ্ছে, তাই তো। তাহলে 4টেখানা 100 বছরে 20 দিন হবে। 7 দিয়ে 20 ভাগ যায় না, তাহলে 4টে বছরে 0 কি করে হবে? এইটা কিন্তু একটা আলাদা হিসাব আছে। ওই 4টে বছরের মধ্যে 100 বছর, 4টেখানা বছরের মধ্যে একটা লিপ ইয়ারের ডে অ্যাড হয়ে যায়, কিন্তু একটা 100 ইয়ার্স এর মধ্যে ওই লিপ ইয়ারের ডেটা অ্যাড হয়ে কিছু করতে পারে না। তেমনি আপনি যদি ভাবেন যে না, নাম্বার অফ কমন ইয়ারে হচ্ছে একটা হচ্ছে, তাহলে 100টা বছর যদি হয় তাহলে কত হবে? 100 দিন হবে। 7 দিয়ে 100 দিনকে ভাগ করলে কত হচ্ছে? 791। 791 না, 71498। 71498, তাহলে দুটো দিন থাকা উচিত। কেন এখানে 5 হচ্ছে? মানে যদি আমি এক দিন করে হিসাব করি, 100টা দিনে 100 বছরে 100 দিন হচ্ছে, 7 দিয়ে 98 ভাগ হয়ে গেলে 2 পড়ে থাকছে। তাহলে তো আমার মতে 100 দিনে 100 বছরে 2 হওয়া উচিত, কিন্তু তার মধ্যে লিপ ইয়ার রয়েছে, কেন 25খানা লিপ ইয়ার থাকবে তো। ওইভাবে হিসাব করে করে কিন্তু করা হয়েছে এটা। আপনি দেখে নেন, যদি আমরা 25টা লিপ ইয়ার ধরে নিই তাহলে 25 দুগুণে 50টা অড দিন, আর 75 একে 75, 50 আর 75 125,
টোটাল অড ডেজ 7 দিয়ে 125কে ভাগ করলে কত থাকবে? মানে যাই থাকুক কেটে কুটে 5ই থাকবে, 5 লাস্টে 5ই অবশিষ্ট থাকবে। ঠিক আছে, অঙ্কের মধ্যে কোনো ফাউ জিনিস হয় না, সবকিছু যদি ঠিকঠাক করে হিসাব মিলবে, এইভাবে জিনিসগুলো ডিসাইড করা হয়। আপনি দেখতে পাচ্ছেন পিছন থেকে ওইভাবে হিসাব করতে হবে। 7 100 বছরে 100 খানা দিন, 50 হ্যাঁ তারপরে 125, 7 দিয়ে 125কে ভাগ করলে হচ্ছে 7 একে 7, 5 নামলো দিকে, আর 7 9 63, 7 8 56, হ্যাঁ 5ই থাকছে, 7 7 49 আর 2 5। তাহলে ওইভাবে হিসাবটা হবে। ঠিক আছে, আর এটা সানডেটাকে 0 ধরা হয়, মানডেটাকে 1 ধরা হয়। এটা কিভাবে কাজে লাগায় একটা অঙ্ক না করলে বোঝা যাবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা ছোট্ট এক্সাম্পল এখান থেকে দেখে নিই। যে লেখা আছে প্রথম এক্সাম্পল যেটা আছে, যে হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক অন জুলাই 16, 1776। হ্যাঁ, আচ্ছা জুলাই কত বলেছে দেখে নিই একবার। জুলাই 16, 1776। জুলাই 16, 1776। দেখুন আমরা এইভাবে কাউন্ট কিভাবে করব। এর মধ্যে 1600 বছর একটা আছে, মানে 400 বছর যেহেতু একটা হচ্ছে, তাহলে 4 4 4খানা 1600 বছর, তাহলে 400 আছে 4খানা। তাহলে অড ডে কতগুলো? 0। কারণ কি 4 এর জন্য হচ্ছে 0, তা যদি 4খানা 1600 0। ঠিক আছে, আমরা 1600 অবধি পৌঁছে গেলাম। তাহলে 176 বছর রয়েছে, তাহলে 100 বছর একখানা রয়েছে, 100 বছরে কটা? 5টা। তাহলে কতগুলো হচ্ছে? 20খানা অড ডেজ, তাই তো? এবার 20খানা অড ডেজ এর মধ্যে আমরা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 14 দিন বেরিয়ে যাবে। সরি, 5টা। হ্যাঁ আমি ওটা 4 দিয়ে গুণ করে ফেলেছি, তাহলে 5টা হলো। ঠিক আছে, 5 অড ডেজ। তাহলে 1700 পৌঁছে গেলাম। 76 এর মধ্যে 76টা নেব না, কারণ 76 বছরটা পুরো পাচ্ছি না, 75খানা পুরো বছর পাচ্ছি। হ্যাঁ 75টা পুরো বছর পাচ্ছি। 75টা পুরো বছরের মধ্যে হচ্ছে লিপ ইয়ার কতগুলো পাবো 4 হিসাবে? 18টা। হ্যাঁ 76 যোগ হবে না? কেন 76 যোগ হবে? কারণ এটা ফেব্রুয়ারি তো মাসটা ক্রস না, ওটা তো আমরা ডে আলাদা হিসাব করব। 75 তো ডাইরেক্ট করব। 75 অবধি হিসাব করতে হবে। 18টা। 18টা অর, ঠিক আছে। তাহলে হচ্ছে 76 7 ইয়ার্স এর মধ্যে লিপ ইয়ার হচ্ছে 18টা। 18 × 2, তাই তো? 4 না, একটা লিপ ইয়ারে তো দুটো, তাহলে 4 কেন হবে? 18টা তো লিপ ইয়ার হয়েছে, আর একটা লিপ ইয়ারে দুটো দিন, তার মানে হচ্ছে 36 দিন। এইবার এই 36 দিনের মধ্যে 7 দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে ওভারঅল? 1। তাহলে একটাই বেরোচ্ছে, 7 5 35 হয়ে যাচ্ছে। এটাকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে যাচ্ছে শেষ পর্যন্ত একটা ডে দাঁড়াচ্ছে, একটা অড ডে দাঁড়াচ্ছে। আর বাকি কতগুলো মানে 75 অবধি যদি 18খানা বাদ দিয়ে দিই, কমন ইয়ার কতগুলো হচ্ছে? 75 অবধি সাল ধরছি তো, 76 না 75, এটা ভুল লিখেছি, 75 অবধি সাল ধরছি। তো এর মধ্যে লিপ ইয়ার হচ্ছে 18খানা, তাহলে কমন ইয়ার 365 ডেজ এর ইয়েটা কতগুলো হচ্ছে? 57 হচ্ছে। ঠিক আছে, দেখে নিই, 18 বাদ দিয়ে দিই এখান থেকে, সিম্পল 57। তাহলে 57 কমন ইয়ার। আচ্ছা 57 কমন ইয়ার। একটা কমন ইয়ারে কত অড ডেজ থাকে? একটা থাকে, তাই তো? 57 এ 57 অড ডেজ। এবার 7 দিয়ে 57 কে ভাগ করলে 7 8 56, একটা অড ডেজ। এটা কোন সাথে ভাগ করব? সিঙ্গেল ডিজিটে আনতে। আচ্ছা, তাহলে আমরা 1700 এর মধ্যে 1775 অবধি পৌঁছে গেলাম, তাই তো? বাকি রইল একটা দিন, একটা বছর, তার মধ্যে পুরোটা নেই, কত আছে? জুলাই অবধি আছে। এইবার আমাদের ডাইরেক্ট যোগ করতে হবে। জানুয়ারি 31, ফেব্রুয়ারি কত হবে? এটা হচ্ছে লিপ ইয়ার আছে, এটা লিপ ইয়ার আছে 29, 1, মার্চ কত? 31। আচ্ছা
এপ্রিল 30, এপ্রিল 30, মে 31, মে 31, জুন 30, জুন 30, জুলাইয়ের 16 দিন আছে, সেটা আমরা পরে হিসাব করব, মানে জুলাইয়েরও 16 দিনটা এখানটা লিখে দেবো, জুলাইটা পুরোটা না, ঠিক আছে? তাহলে হিসাব করে দেখি, 9 একে 10, একে 11, 12, 12 আর 6 18, 8 হাতে 1, 1 আগে 2, 3 5, 3 8, 11, 12 14, 15 16, 17 18 19, 198 কে 7 দিয়ে ভাগ করব আমরা, তবে তো অড ডেটা বেরোবে। তাহলে 7 দুগুণে 14, 5 নামলো 58, 7 8 56, দুটো odd day। দুটো অড ডে, 2 অড ডেজ। আচ্ছা, এবার আমরা হিসাব করি, 5 6 7 8 9, 9 খানা অড ডেজ হচ্ছে, এর থেকে 2 মানে 7 বাদ দেবো, কারণ 9 এর মধ্যে তো একটা 7 পাওয়া যাচ্ছে, তো ব্যাপারটা বুঝলেন ম্যাডাম আপনি? এই 198 কে 7 দিয়ে ভাগ করলে 28 খানা 7 হয়ে যাচ্ছে, ভাগশেষ 2 পড়ে থাকছে, ডাইরেক্ট মিলছে না, ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার 2। তাহলে 9 খানা অড ডেজ আমাদের টোটাল এই হিসাবে আসলো, তার মধ্যে 7 যেহেতু একটা পাওয়া যাচ্ছে, 7 আমরা বাদ দিয়ে দিলাম 9 থেকে, দিয়ে তাহলে শেষ পর্যন্ত আলটিমেট কি দেখাচ্ছে যে 2 খানা অড ডেজ পড়ে থাকছে। এবার আমরা জানি কি 1 1 1, এটা হচ্ছিল মানডে, মন্ডের নাম্বার হচ্ছে 1, তাহলে 2 খানা অড ডেজ মানে মন্ডে থেকে কাউন্ট করতে হবে, টিউসডে হওয়া উচিত। বইতে কি আছে ফার্স্ট এক্সাম্পলটা? টিউসডে। আমরা কাউন্ট কোথা থেকে করব? আমরা সোমবারটাকে 1 ধরে নিয়ে কাউন্ট করব। এবার 2 খানা অড ডেজ হয়েছে মানে সোম 1 মঙ্গল 2, এমনি এমনি করব না যে সোমটাকে ছেড়ে দিলাম মঙ্গল বুধ, তাহলে কিন্তু অঙ্ক সব ঠিক করার পরেও আলটিমেট জায়গায় গিয়ে গন্ডগোলটা হয়ে যাবে। আপনারা এখানেও বুঝতে পারেন যদি সমস্যা হয়, কেন কি আমি বুঝতে পারছি এটা এর জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে, কারণ চেষ্টা করবো ওপরে পরে করতে। জিনিসটা বোঝা গেল যে কিভাবে আমরা হিসাব করব? ঠিক আছে, হ্যাঁ বলুন। একটু যদি ক্লিয়ার করে দেন এই লাস্টের প্রশ্নটা, আমি লাস্টে কোন জায়গাটায়? স্যার প্রথম দুটো বুঝতে পেরেছি, ওই পরে 75টা লিপ ইয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে আমরা 1775 অবধি হয়ে গেল, মানে 1700 সাল অবধি আমরা হিসাব করলাম, এটা হচ্ছে 1600 বছর, এটা একটা 1700 বছর। 1700 বছর 5 দিন পেলাম। আচ্ছা, এইবার যে 75 খানা গোটা বছর পাচ্ছি, আমরা কিন্তু 76টা গোটা বছর পাচ্ছি না, 75টা গোটা বছরের মধ্যে কিছু লিপ ইয়ার আছে, কিছু কমন ইয়ার আছে। এবার তার মধ্যে হিসাব করে দেখা গেছে 18 খানা লিপ ইয়ার হচ্ছে, 18 × 2 মানে 36টা অড ডে, 7 দিয়ে 36 কে ভাগ করলে রিমাইন্ডার কত থাকছে? 1, সেহেতু একটা অড ডে ধরা হয়েছে। এবার কমন ইয়ার কতগুলো থাকছে? 75 এর মধ্যে যদি 18টা লিপ ইয়ার চলে যায়, কমন ইয়ার থাকছে হচ্ছে 57 খানা, এখনই যোগ বিয়োগ করে বার হয়েছে এটা। তাহলে একটা কমন ইয়ারে অড ডে কত লেখা আছে দেখে নিন খাতায়, যে 1, তাহলে 57 খানা বছরে 57 খানা অড ডে, 7 দিয়ে আমরা ভাগ করব, 7 8 56, মানে একটা থেকে যাচ্ছে, একটা অড ডে বেরোচ্ছে, সেই হচ্ছে আরেকটা অড ডে। এটা যে কমন ইয়ারের অড ডে এটা, হ্যাঁ, আর এটা হচ্ছে লিপ ইয়ারের অড ডে। তো টোটাল আমরা আবার এই যে 76তম বছরে, মানে এই যে 1776তম বছরটায় যেহেতু পুরো বছর পাচ্ছি না, সেহেতু এই ডেট গুলো প্রত্যেক মাসে যোগ করে নিচ্ছি আমরা। যোগ করার পর দেখা গেল 198 হয়েছে, তার মধ্যে থেকে 7 কতগুলো আছে বাদ দিয়ে দিলাম, টোটাল 28 খানা 7 হওয়ার পরে 2 খানা রিমাইন্ডার থেকে যাচ্ছে বা ভাগশেষ 2 থাকছে, ওটা হচ্ছে ওই হাফ বছর বা জুলাই পর্যন্ত। এখানটা কি লিখতে হবে? এখানটা লিখতে হবে নিজের হিসাবের জন্য আপ টু জুলাই 60, দুটো অড ডে সব কটাকে যোগ করলাম, মানে 1600 বছর, 1700 বছর, 75 বছর, এসব করে দেখা যাচ্ছে 9 খানা অড ডে হচ্ছে। এবার 9 খানা অড ডে মানে কি একটা 7 দিন পাওয়া যাচ্ছে, 7 আমরা বাদ দিয়ে দেবো সেখান থেকে, তাহলে 2 খানা অড ডে পাওয়া যাচ্ছে। এইবার আমরা আগেই হিসাবটা লিখে দিয়েছি, সোমবার রবিবার হচ্ছে 0, সোমবার 1, ঠিক আছে, সেই হিসাবে আমরা 2 ধরবো, কিন্তু কাউন্ট সোমবার থেকে 1 ধরে কাউন্ট হবে। এবার দুটো দিন মানে সোম 1 মঙ্গল 2। এইটা কি করে স্পষ্ট বোঝা যাবে? প্রত্যেকে নিজের ডেট অফ বার্থের অঙ্কটা করে এখনই দেখে নেবে, ঠিক আছে? যদি ডেট অফ বার্থের প্রত্যেকে নিজের জানে যে জন্মবার কত, ছোটবেলা থেকে বলাই হয়েছে এইবারে জন্ম, এইবারে জন্ম, এইবারে জন্ম, তো সুতরাং এইটা হচ্ছে সব থেকে সঠিক উপায় যে নিজের ডেট অফ বার্থ বা জন্ম দিয়ে দেখার জন্য, ঠিক আছে? আমরা এই স্যারেরটা করবো, আশা করি ইনি সত্যি ডেট অফ বার্থটাই বলবেন, আমারটা জিজ্ঞেস করলে আমি বলবো না।
চলুন আমরা দেখি যে এনাকে কতগুলো অড আর ইভেন ইয়ার দিতে হবে। আচ্ছা, আমার নীল কলমটি নিতে হবে। এই তো হ্যাঁ বলুন কত? 7 7 2 2 1993। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 400 বছর কতগুলো পাচ্ছি? 4খানা পাচ্ছি, 4খানা পড়ছি। কারণ 5খানা হলে তো 2000 হয়ে যেত, আর উনি আরো 7 বছর কম হয়ে গিয়েছে। 5খানা 400 বছর মানে তো 2000 বছর, তাহলে 4খানা 400 বছর পাচ্ছি মানে 1600 হয়ে যাচ্ছে, আমরা পৌঁছে যাচ্ছি 1600 অব্দি। কিন্তু অড ডে কত? 0। আচ্ছা, তারপর 400 বছর হয়ে গেল, তারপরে 100 বছর কতগুলো পাচ্ছি? না 93 পড়ে থাক, 100 বছর, গোটা 100 বছর কতগুলো পাচ্ছি? তিনটে পাচ্ছি। 100 বছর আমরা পাচ্ছি 3টে। 100 বছরে কত? 5টা করে, 3 বাজে 15, সেই হিসাবে হচ্ছে 14 বাদ চলে যাচ্ছে 1। তাহলে একখানা অড ডে পাওয়া গেল। মানে আমরা 100 103 একটা বলি, 100টা 100 মধ্যে 3টে পাচ্ছি। 3 5 15, 3 5 14। হ্যাঁ, একটা বাদ হয়ে যাচ্ছে, এই যেখানে 14 আমি বাদ দিয়েছি। ঠিক আছে, এটাই আমরা পৌঁছেছি হচ্ছে 1600 বছর পর্যন্ত, এটাই পৌঁছালাম হচ্ছে 1900 বছর পর্যন্ত। ঠিক আছে, এইবার আমরা 93 বছর পর্যন্ত যাব। 93 বছরের মধ্যে লিপ ইয়ার কতগুলো হবে? 25খানা হলে তো 100 হয়ে যাবে। 24 হলে 23টা লিপ ইয়ার পাচ্ছি। লিপ ইয়ার 23, তাই তো? 23 ইন্টু 2 কত হবে? 46 থেকে 7 6 7 42, 4টে অড ডে। 42 তো? তাহলে অড ডে হচ্ছে 4খানা। ঠিক আছে, আমরা এবার পৌঁছে গেলাম কত? আচ্ছা এটা না, এবার 23খানা লিপ ইয়ার বাদ দিলে আমাদের লাগবে 93 থেকে 23 বাদ দিলাম, তাই তো? তাহলে 70টা কমন ইয়ার পাচ্ছি। 140। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে 92 হবে, 92 হবে। যাক, আমি খেয়াল করিনি, ঠিকই ধরেছি। 92 ধরতে হবে, কারণ 93টা পুরো পাওয়া যাচ্ছে না। তাহলে বাদ যাচ্ছে হচ্ছে 69 হচ্ছে, তাই তো? 69খানা কমন ইয়ার, মানে একদিন করে হিসাবে 69টা অড ডে, 17 7 6টা অড ডে কমন ইয়ার, 6টা অড ডে, তাই তো? 69খানা যদি হয়, সেখান থেকে 7 দিয়ে ভাগ করলে কতগুলো হচ্ছে? 63 হবে। 67 একটা বাদ দিয়ে মানে 6টা অড ডে। 63 দিন বাদ গেল, তাহলে 6খানা অড ডে। ঠিক আছে, আমরা কোথায় পৌঁছে গেলাম? 92 পর্যন্ত পৌঁছে গেলাম, 1992 পৌঁছে গেলাম। এবার হচ্ছে ফেব্রুয়ারি 93, তার মানে জানুয়ারিটা আমরা হিসাব করে নেব। আমরা জানুয়ারি হিসাব করব। 28 হবে না? 7 হবে, 7 ফেব্রুয়ারি, 7 38 দিন। এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 3 21, 7 4 28, 7 5 35, তাহলে 3 থাকছে অড ডে। এবার আমরা হিসাব করব কত? 6 3 9, 9 13 1 14। অড ডে 0 হলে কি হবে? সানডে হবে, কারণ সানডে নিচে 0 লেখা আছে, মন্ডে 1 লেখা আছে। যদি 1 হতো তাহলে মন্ডে জন্ম হতো। সবারটা করবেন, সবারটা মিলবে, মানে যদি অঙ্কটা ঠিকঠাক ওই এই হিসাবে গন্ডগোল না করে। ঠিক আছে, তাহলে এইবার আপনারা একটা অঙ্ক বই থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব পিছনে কি বই আছে আরেকটা করবে? আচ্ছা, আমি অঙ্কটা লিখে দিচ্ছি, বোর্ডে লিখে দিচ্ছি। এই স্যারকে ওই ছকটা দেখাও, তাহলে আমরা অড ডে হিসাব কি করে করবো সেটা বোঝার জন্য। 400 বছর 400 300 3 5 15। এইটা বাড়ি গিয়ে যারা যারা আজকে প্র্যাকটিস করবে না, তাদের এই অঙ্ক জীবনে হবে না। বাড়ি গিয়েই সঙ্গে সঙ্গে প্র্যাকটিস, যে যাই দুটো সিরিয়াল দেখে আসি, হ্যাঁ, এইসব করলে হবে না।
এটা হিসাব হলো যে মানে 100 বছরে তোমার 5টা করে অর্ডার 4 বছর মানে 400 দিয়ে সেটা জিরো হয়ে যায়। 400তে কেন জিরো হচ্ছে? একটা লিপিয়ার ঢুকে যাচ্ছে তার মাঝে। কোন লিপিয়ারটা ঢুকছে? 400-র মধ্যে কোন একটা তো লিপিয়ার হবে, এবার কোন 4টে বছর আমি নিচ্ছি সেটা তো বলা যাচ্ছে না, ঠিক আছে? 4-5-20 তো এমনি নর্মাল হিসাবেই নরমাল হচ্ছে, হিসাবই তো হচ্ছে। কিন্তু একটা তার মধ্যে লিপিয়ার থাকবে বা মানে বেশি হবে, এই হিসাবে একটা দিন ওখানে অ্যাড হয়ে যায়। অঙ্কের হিসাব কোনোদিন গন্ডগোল হবে না। এটা তো অবশ্যই। ঠিক আছে, এই চলো এবার আমরা একটা অঙ্ক লিখে দিচ্ছি, সবার যেহেতু এটা নেই। এবার আমাকে অনেকেই ইউটিউবে মানে কমেন্ট করতে, স্যার অঙ্কের ক্লাস দিই। এবার অঙ্কের ক্লাস এইভাবে হয় না, ইন্টারাকশন সেশন না হলে অঙ্কের ক্লাস কিন্তু ইন্টারাক্টিভ সেশন না হলে খুব অসুবিধা। আচ্ছা, অঙ্কের একটা আমি করে দিই। জানুয়ারি 1, আচ্ছা দেখুন এখানে ভুলভাল লেখা থাকুক, মানে হয়তো আপনি জানেন 1947 সালের 15ই আগস্ট হয়তো যে কোনো একটা দিন আপনি জানেন, কিন্তু সেটা হয়তো একটা ভুল স্টেটমেন্ট দেওয়া আছে, অঙ্কটা ওই স্টেটমেন্ট ধরেই হবে। যে ওটা ভুল আছে, এবার আপনি কি ভাবলেন যে না তো ঠিকই আছে, চলো আমার তো মনে আছে 1947 সালে 15ই আগস্ট কি আছে, ঝপ করে আপনি গোল মেরে দিলেন। আর অঙ্কে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা ডিফারেন্ট, ওই জন্য চালাকির দ্বারা মহান কাজ হয় না, বুঝলেন তো? যদি কি বারবার করতে বলা, যদি না বলার অপশন থাকে তাহলে তো একবারে হয়ে যায়, মনে থাকে তো। হ্যাঁ, না অপশন তো দেবে। আচ্ছা, প্রথম হচ্ছে জানুয়ারি 1, 2007 ওয়াজ মানডে, তাহলে জানুয়ারি 1, 2007 ওয়াজ মানডে। তাহলে কোশ্চেন হচ্ছে হোয়াট ডে অফ দ্য উইক লাইজ অন জানুয়ারি 1, 2008 কত? তাহলে হচ্ছে জানুয়ারি 1, 2008 কোন ডে, এইটা আপনারা হিসাব করবেন। এটা খুব ইজি, কেন কি অলরেডি জানুয়ারি মানে হচ্ছে মানে 2000 মানে হচ্ছে কতগুলো 400 বছর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী হিসাব করে করে ফেলুন। সবাই যে যার আস্তে আস্তে করবে। তাহলে আমরা যদি এইভাবে হিসাব করতে যাই, 2000 পর্যন্ত আমরা 400 বছর পাচ্ছি কতগুলো? 5খানা, তবে গিয়ে 2000 সাল হচ্ছে, তাই তো? তার মানে অড ডেজ হচ্ছে 0, কারণ 400 বছরের জন্য 0, তাহলে 5খানা 400 বছরের জন্য 0। এইবার আমরা পাচ্ছি পুরো 2007খানা, মানে 7খানা বছর টোটাল। তো 7খানা বছরের মধ্যে এর মধ্যে লিপ ইয়ার পাচ্ছি হচ্ছে একটা। লিপ ইয়ার যদি একটা বছর হয়, লিপ ইয়ারের অড ডে হচ্ছে 2খানা করে, তাহলে টোটাল পাচ্ছি 2টো অড ডে। কমন ইয়ার কত পাচ্ছি? কারণ কি 7খানা যদি টোটাল বছর হয়, লিপ ইয়ার 1খানা হয়, তাহলে কমন ইয়ার 6খানা। এই যে এটা একটা লিপ ইয়ার হচ্ছে, কারণ কি 4 বছর পর পর লিপ ইয়ার আসে। তাহলে 7 থেকে একবার দিলে 6খানা কমন বছর পাচ্ছি। 6খানা কমন বছরে কতগুলো অড ডে পাবো? 6খানা। 6 আর 2 8 হলো। আর জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ, ওটা একটা দিন হবে, কেন কি একটা তো পাচ্ছি আমি জানুয়ারি, তাহলে 9। এইবার যদি 9 থেকে আমরা একটা 7 বাদ দিতে হবে, কারণ একটা 7 মাঝখানে পাওয়া যাচ্ছে। 9 থেকে 7 বাদ দিলে হচ্ছে 2। আচ্ছা, আমরা যদি 0 সানডে হয়, 1 মানডে, 2 টিউসডে। এই দুইটা মন্ডে থেকে হিসাব হবে না? মন্ডে টুইসডে মন্ডে 1 হচ্ছে তো, এই যে মন্ডে 1 বলেও লেখা আছে ছকের মধ্যে, মন্ডে হচ্ছে 1, ওই হিসাবে মন্ডেটাকে 1 ধরে করা হচ্ছে। কারণ অনেক সময় আবার রিভার্স, ওটা যদি মন্ডে না হতো অন্য কিছু হতো, তখন ওয়েডনেসডে হতো, তাহলে ওই মন্ডেটাকে 1 হিসাবে কাউন্ট করতে হবে। আর যদি এখানে এই যে উপরে দিয়ে দিয়েছে, যদি এখানে যদি 2 তারিখটা মন্ডে দিত, তাহলে ওটা হিসাবে চেঞ্জ হতো। 1 1 1 হচ্ছে মানডে, সেই হিসাবে আমরা মন্ডেটাকে 1 সব অলওয়েজ ধরা হবে। মানডেটা যদি মানডে না হয়, যদি ওয়েডনেসডে বা ফ্রাইডে হয়, তাহলে তো এইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেটা ওরকম ভাবে চেঞ্জ হবে, হিসাবে তখন ওরকম ভাবেই আসবে। মানে ও পর থেকে বলবো 1 ওটা, তাহলে 2 না ডেটটা কি রয়েছে ধরুন, ডেট 1 থাকলো, হ্যাঁ, এইটা মানডের জায়গায় টুইসডে যখন করবে তখন ওটা ওইভাবে চেঞ্জ হয়ে যাবে, হিসাবে করবে দেখবেন ওরকমই আসবে।
কারণ কি অঙ্কগুলো আর এই হিসাবটা এমনভাবে করা হয় যেটা এই মুহূর্তে প্রথমে মনে হচ্ছে যে এর পসিবিলিটি কী হবে, ওর পসিবিলিটি কী হবে, 2-4টে অঙ্ক করলে পসিবিলিটিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রথম প্রথম একটু প্রশ্ন থাকে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এরকম যে একটু বাড়ছে রইলে এরকম চেঞ্জ হবে না? না, ওটা ওইভাবে চেঞ্জ হবে না, না, আমার আলাদা স্পেশাল। মানে ভাবলাম কি যে মানডে থেকে আর মানে 2 দিন পরে আর কি, মানে টুয়েসডে ওয়েডনেসডে এরকম মনে হচ্ছে। কারণ যদি টুয়েসডে বা ওয়েডনেসডে হয় তাহলে এটা কিন্তু ন্যাচারালি তো আপনার না, ওইভাবে হলে হিসাব মিলবে না, তো তখন ওরকম অঙ্ক দেবে না আপনাকে। আপনাকে অঙ্ক ওটাই দেবে যেটা এই ক্যালেন্ডার এই স্ট্রাকচার অনুযায়ী মিলবে। ঠিক আছে, দেখুন ওই রকম অঙ্ক যেটা আপনি বলছেন সেটা আপনাকে কোন জায়গায় লাগবে, যেটা ধরুন আপনি কোনো একটা নতুন কিছু আবিষ্কার করছেন, সেইখানে একটা নতুন গণিতের সমীকরণ বা কিছু লাগবে। এগুলো অলরেডি অবশ্যই হয়ে গেছে, তো এখানে চেঞ্জেসের কিছু ব্যাপারটা নেই। যেমন ধরুন যে বড় বড় সেই রকেট যেগুলো যায় আকাশ দিয়ে, মিসাইল যায়, ওগুলোর তো কোনো অঙ্ক তৈরি করে রেডি নেই, ওগুলো ওরা সায়েন্টিস্টরা হিসাব করে করে। এইভাবে হিসাব করতে হবে। আপনার প্রবলেমটা কি হচ্ছে, কোন জায়গায় সমস্যা? আমার প্রবলেম না, এটাই বলছি। হ্যাঁ, আপনার কিসের সমস্যা হচ্ছে সেটা তো। 425, হ্যাঁ, এই যে বেরোচ্ছে, এটা কিভাবে আসছে? ওই যে স্টেটমেন্ট দেওয়া আছে অঙ্কের প্রথমেই আপনাকে লিখিয়ে দিয়েছি না, যে 400 বছরের জন্য 0, তো 2000 এর মধ্যে কতগুলো 400 বছর আছে? 400 দিয়ে ওটাকে ভাগ করব। যদি 1900 হতো, যেমন এনার ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা 1600 অবধি নিলাম, কেন কি 400 বছর ওই যেমন 4টেই পাওয়া যাচ্ছে, 8 থাকে 300, আর থাকে 300। 100 বছরের জন্য দেখুন লেখা আছে 5টা করে দিন, 300 1500, 3 5 15, তার থেকে 14 চলে যাবে, কেন কি দুখানা 7 দিন পাওয়া যাচ্ছে। ক্যালেন্ডারের অঙ্কে 7 যত পাওয়া যাবে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবে, ক্যালেন্ডারের অঙ্কের ওটাই নিয়ম। এবার যদি যখন 2000 পাওয়া গেল, তার মানে 2000 এর মধ্যে 400 কতগুলো যাচ্ছে, হিসাবটা করবার জন্য, পৌঁছানোর জন্য। আর একটা অঙ্ক দেখি, লেখা আছে জানুয়ারি 1 মানডে ইজ জানুয়ারি 1 2008 ইজ টিউসডে, হোয়াট ডে অফ দ্য উইক ইজ লাইজ অন জানুয়ারি 1 2009। এই একই সেমই হবে, এটা ছেড়ে দিন, একই জিনিস এটা। আচ্ছা, অন 8 ডিসেম্বর 2007 স্যাটারডে, 8 ডিসেম্বর 2007 হচ্ছে স্যাটারডে। দেখে নিই একটু, অঙ্কটা লিখে দিই বোর্ডে। অন ডিসেম্বর 8 2007। আচ্ছা, 8 ডিসেম্বর 2007 স্যাটারডে। আর চেয়েছে 8 ডিসেম্বর 2006। মুখে বললে হবে না, করে দেখাতে হবে, করে দেখাতে হবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে দেখুন যে 2000 পর্যন্ত আমরা 400 বছর কতগুলো পাচ্ছি, 400 বছরের 0, আর 2000 পর্যন্ত 5খানা 400 বছর, তাই তো? 0 অড ডে ইন্টু 5 হচ্ছে 0। আচ্ছা, আমরা 2000-এ পৌঁছে গেলাম। এবার আমরা 6টা নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ 6 বছরটা পুরো নয়। আমরা হিসাব করবো 2005 পর্যন্ত, অর্থাৎ 5 ইয়ার্স। এইবার যে 5 ইয়ার্স আছে, এই 5 ইয়ার্সের মধ্যে একটা লিপ ইয়ার পড়বে, ঠিক আছে? লিপ ইয়ার যেটা আছে 2 দিন, আর অড ইয়ার কতগুলো হচ্ছে? 5-এর মধ্যে একটা যদি লিপ ইয়ার চলে যায়, কমন ইয়ার আর কি, কমন ইয়ার হচ্ছে 4টে, ঠিক আছে? এইবার যদি আমরা 1 জানুয়ারি 2006 থেকে 8 ডিসেম্বর 2006 অবধি হিসাব করি,
তাহলে দেখা যাচ্ছে 342 ডেজ বেরোচ্ছে। 342 কে 7 দিয়ে যদি আমরা ডিভাইড করি, রিমাইন্ডার কত থাকবে? 6 থাকবে তো? তাহলে রিমাইন্ডার 6 থাকবে। এই 6টা যোগ করে দিলাম, 6 4 10 দিয়ে 12, 12 থেকে 7 বাদ দিয়ে দিলাম। তাহলে সোমবার হচ্ছে 1, ওই হিসাব করে এইটা হচ্ছে ফ্রাইডে। এই কনসেপ্ট। এই জন্য আমি ভাবছি যে ছেলেপিলে অঙ্ক করছে, হিসাব হচ্ছে, কিন্তু মিলছে না কেন? এটা তো হওয়া উচিত না। এ তো অঙ্ক, আরে মানুষ নাকি যে যা ইচ্ছা করে বেরোবে। অ্যাকচুয়ালি স্যার 2007 থেকে 2006 পর্যন্ত ধরা পড়ে যাচ্ছিল বারবার, মানে একটা দিন বেড়ে একটা দিন বেড়ে যাচ্ছিল, হিসাবে গন্ডগোল ছিল হচ্ছিল, না শেষে। আর কোনো কারণ নেই কিন্তু। আচ্ছা, এইবার কথা যেটা হচ্ছে, বাকি যে অঙ্কগুলো আছে আপনারা বাড়িতে করবেন। আগামীকাল আমরা প্রথমে আধ ঘন্টা কার কি অঙ্কটা আটকাচ্ছে সেই হিসাবটা করে নেবো, কারণ কি অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, আমরা আবার নেক্সট সেকশনটা নালে আবার দেরি হয়ে যাবে। তাহলে অঙ্কগুলো করে নিয়ে আসবো, যেটা আটকাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা সামনের একটা আধ ঘন্টায় করবো।